এটা ছিল হচ্ছে 1971 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তারপরে এই ড্রাফটটি যেহেতু তাজউদ্দিন আহমদ কাছে থেকে বা তত্ত্বাবধান করে তার গাইডেন্সে লেখা হয়েছিল, তৈরি হয়েছিল, তিনি তো খুব ভালো জানতেনই। এবং সেটা আবার কি হলো, যখন আপনার 10ই এপ্রিল 1971 যখন আপনার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার ঘোষণা দিল এবং দেয়া হলো, এবং তারপরে যখন এটি আপনার শপথের অনুষ্ঠানের পাঠ করা হলে সিদ্ধান্ত হলো, তখন এই ড্রাফটটি ভিত্তি করে বা এই ড্রাফটের উপর ভিত্তি করে আবারও একটা আপনার বলতে পারেন মার্জিত বা পরিমার্জিত বা আরেকটা বড় পরিসরের আপনার একটা বা যথাযথ একটা আপনার স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হলো। পৃথিবীতে যেসব দেশ ন্যায়সঙ্গত স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে, সে সকল দেশে একটা স্বাধীনতার ঘোষণাপত্র থাকে। যেমন ধরেন আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা আছে। এবং এরপরে বিভিন্ন দেশ তারা যখন আসলে মুক্তি সংগ্রামে উপনীত হয়েছে, সশস্ত্র মুক্তি সংগ্রাম করেছে, তখন তাদের একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল এবং এটা বিভিন্ন দেশেই ছিল। আমরাও যখন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, তখন আমাদেরও একটা ঘোষণাপত্র ছিল, যে ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথের দিনে, এবং যে ঘোষণাটি এখন আমাদের সংবিধানের অংশ। একটু আলোচনা করতে চাই এই স্বাধীনতার ঘোষণাপত্রটি কিভাবে এলো। তো এই আলোচনায় যখন আসলে আমি ঢুকতে চাই, তখন আমি তো আর আসলে 71 সালে ছিলাম না, আমি একজন তরুণ মানুষ, আমি একটু শিক্ষকতা করি, একটু পড়াশোনা করি, এবং আমি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল একজন মানুষ হিসেবে মনে করি। মুক্তিযুদ্ধের ঘটনার প্রবাহ যেমন আমার পড়তে ভালো লাগে, আমি যখন অহংকার অনুভব করি, আবার ঠিক সেগুলো একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার একটা আগ্রহ আমার রয়েছে। তো সে কারণেই নানা বই পুস্তক আমার পড়া হয়। তো সেই বই পুস্তক পড়তে যেয়ে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্র কীভাবে রচিত হয়েছিল তার কিছু আপনার তথ্যপাত্র আমি পেয়েছিলাম, সেটা একটু আপনাদের শেয়ার করা। একটা ভালো বই, এই বইটা একটু আপনাদেরকে আমি দেখাই। আপনারা সবাই জানেন এই বইটির নাম হচ্ছে বাংলাদেশ কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। এই বইটি লেখা ডক্টর কামাল হোসেনের, যিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন, বাঙালির যে 70 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারির ব্যক্তি ছিলেন। এবং আরেকটি বই, এই বইটির নাম আপনারা দেখতে পাচ্ছেন বইটির কাভার, এই বইটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি, যে লিখেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। তো এই দুইজন আইনজীবী, মূলত আইনজীবী, তারা কিভাবে আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র একটা ন্যায়সঙ্গত দলিল তৈরির পেছনে ভূমিকা রেখেছিলেন এবং কিভাবে এটা তৈরি হয়েছিল, তারা যে বর্ণনাটা দিয়েছেন তার প্রেক্ষাপটে আমি একটু এই আলোচনাটা করছি। তো এই আলোচনায় আমি প্রথমে আসতে চাই ডক্টর কামাল হোসেনের গ্রন্থে। আপনারা ডক্টর কামাল হোসেনকে সবাই চেনেন, যে আমাদের আসলে সংবিধান প্রণয়নের যে কমিটি ছিল, সেই কমিটি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের একজন আমি বলবো সাক্ষী, যিনি আসলে একদমই কাছে থেকে এই রাষ্ট্রের গঠন এবং এই রাষ্ট্রের জন্ম দেখেছেন। তো ডক্টর কামাল হোসেনের এই গ্রন্থের 72 পৃষ্ঠায় একটা বর্ণনা আছে যে কিভাবে আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি হলো। তিনি যে সময়টির কথা বলছেন সেই সময়টি হচ্ছে 1971 সালের ফেব্রুয়ারি মাস, মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কি হচ্ছিল আমরা সবাই জানি, যে 70 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং বাঙালি আসলে তাদের স্বশাসনের যে অধিকার, স্বায়ত্তশাসনের যে অধিকার, সেই স্বায়ত্তশাসনের অধিকার অর্জনের খুব কাছাকাছি ছিল। কিন্তু আবার আমরা এটাও জানতাম যে পাকিস্তানি শাসক চক্র, মূলত পাকিস্তানি সেনা এবং পাঞ্জাবি আমলাতন্ত্রের যে আপনার শাসন চক্র বা শোষক চক্র, তারা আসলে বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে কখনোই রাজি ছিলেন না। তখনকার রাজনীতির অন্যতম বড় চরিত্র জুলফিকার আলী ভুট্টো, সেও কখনো বাঙালি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে বিরোধী দলের চেয়ারে বসতে রাজি ছিলেন না। তো ফলে সবারই একটা শঙ্কা ছিল যে হয়তো পাকিস্তানিরা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর না করে অন্য কোনো অপশন পাকিস্তানিরা গ্রহণ করবে, সেটা হতে পারে রক্তাক্ত ক্র্যাকডাউন, যেটাই পরবর্তীকালে ঘটেছিল 1971 সালের 25 মার্চ কাল রাতে। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তখন আওয়ামী লীগ, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, তারা যেমন আপনার ইয়াহিয়া খান এবং ভুট্টোর সাথে নানাবিধ আলোচনা করছিলেন শাসনতন্ত্র নিয়ে, একই সাথে আবার বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এবং মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা অপশন আসলে তারা দেখছিলেন এবং নানা কাজ তারা করছিলেন। এবং সেই অপশনগুলো এবং মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজগুলোর মধ্যে অন্যতম ছিল স্বাধীনতার একটা ঘোষণাপত্র তৈরি করা। তো সেই ঘোষণাপত্রের তাগিদ বা চাহিদা
সেটা হওয়ার পরে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল মূলত হচ্ছে ডক্টর কামাল হোসেনকে, এবং যেটা সার্বিকভাবে তত্ত্বাবধান করেছিলেন তাজউদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড, এবং যুদ্ধদিন ইনি ছিলেন আমাদের কান্ডারি। তো এই বইয়ে ডক্টর কামাল হোসেন লিখছেন, I was asked to draw up a draft declaration of independence which I did under Tajuddin Ahmad's close guidance. The text used as a precedent was the American Declaration of Independence, which recited the injustices perpetrated by the British Crown to justify the act of declaring independence. Closed with Tajuddin Bhai in my chamber in Sharif Mansion in Motijhil. For over 2 days, I typed draft the declaration myself, given its absolutely in confidential nature. তারপরে কি হলো? তারপর আসলে এই ড্রাফটটা তাজউদ্দিন আহমদ এবং ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর হাতে দিলেন। এটা ছিল হচ্ছে 1971 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তারপরে এই ড্রাফটটি যেহেতু তাজউদ্দিন আহমদ কাছে থেকে বা তত্ত্বাবধান করে তার গাইডেন্সে লেখা হয়েছিল, তৈরি হয়েছিল, তিনি তো খুব ভালো জানতেনই। এবং সেটা আবার কি হলো, যখন আপনার 10ই এপ্রিল 1971 যখন আপনার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার ঘোষণা দিল এবং দেয়া হলো, এবং তারপরে যখন এটি আপনার শপথের অনুষ্ঠানের পাঠ করা হলে সিদ্ধান্ত হলো, তখন এই ড্রাফটটি ভিত্তি করে বা এই ড্রাফটের উপর ভিত্তি করে আবারও একটা আপনার বলতে পারেন মার্জিত বা পরিমার্জিত বা আরেকটা বড় পরিসরের আপনার একটা বা যথাযথ একটা আপনার স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হলো। এবং সেই ঘোষণাপত্রটি কলকাতার একজন আইনজীবী যার নাম সুব্রত রায় চৌধুরী, তাকে দেখিয়ে নেওয়া হয়েছিল যে আপনি তো আইনের মানুষ, আপনি একটু দেখিয়ে দিন যে এটা আসলে কেমন। আর এই কাজটি করেছিলেন হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম। তার একটা বর্ণনা আসলে এই বইটাতে আছে, আমি সেটা একটু আপনাদের পড়ে শোনাই। ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছেন এই বইটাতে, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সপক্ষে সমর্থন দিয়েছেন। এদের মধ্যে সুব্রত রায় চৌধুরীর নাম আমি শুনেছি। রায় চৌধুরীর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। আমি তার লেখা কিছু নিবন্ধ পড়েছি বলে মনে হলো। বিএসএফের মাধ্যমে রায়চৌধুরীর ঠিকানা জেনে নিলাম। টেলিফোনে তার সাথে যোগাযোগ করি, বললাম তার সাথে দেখা করতে চাই। তিনি রাজি হলেন। বালিগঞ্জে তার বাসা। আমার পরিচয় রহমত আলী, তখন আপনার পরিচয়টা গোপন রেখেছিলেন বা অন্য পরিচয় ব্যবহার করতেন। সুব্রত রায়চৌধুরীর বাসায় পৌঁছে তাকে আমি আমার প্রণীত স্বাধীনতার খসড়াটি দেখালাম। খসড়াটি দেখে তিনি আনন্দে লাফিয়ে ওঠেন। এই খসড়া আমি করেছি কিনা জিজ্ঞাসা করেন। জনাব ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন যে হ্যাঁ, আমার তত্ত্বাবধানে বা আমি এটা করেছি। এবং তারপরে তিনি বললেন, একটা কমা বা সেমিকোলন বদলানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে আসলে আমাদের স্বাধীনতার ঘোষণার পত্রটি চূড়ান্ত হয়েছিল। এবং তারপরে আপনারা সবাই জানেন যে এই ঘোষণাপত্রটি আপনার মুজিবনগরের সরকারের শপথ অনুষ্ঠানের আমল কানুনে পাঠ করা হলো। এবং কালের পরিক্রমায় আমাদের এই মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা আজ আমাদের সংবিধানের অংশ। তো এই মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগবে, এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা অব্যাহত থাকবে। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।